এক গ্রামে একটি ১৬ বছরের নবীন নামে ছেলে বাস করত। নবীনের পরিবারে তার বাবা মা ও তার একটি বোন ছিল। তার বাবা মা তাকে খুব ভালোবাসতো। নবীনের পড়াশুনো করতে একদম ভালো লাগতো না, আর সে পড়াশুনোর কিছু বুঝতেও পারতো না। সে দিনরাত ফোন দেখতো আর সবসময় ভাবতো সে একজন ইউটিউবার হবে, আর সে সবাইকে বলতো আমি ইউটিউবার হতে চাই। এগুলি দেখার পর রবিনের বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন তার পড়াশুনোর বয়স, সে যেন পড়াশুনোয় মন দেয়। কিন্তু নবীন কখনো পড়াশুনো করে চাকরি করতে চায়নি, সে সবসময় চেয়েছে ইউটিউবার হতে। এবং এরকম চলতে চলতে হঠাৎ একদিন নবীন তার স্কুল থেকে পালিয়ে আসে, আর সে তার বাবাকে জানায় সে স্কুলে যেতে চায় না, তার ভালো লাগে না পড়াশুনো করতে। তখন নবীনের বাবা তাকে আবারও বোঝানোর চেষ্টা করে। এবারে তার বাবা মা খুব চিন্তিত হয়ে পড়ে এইসব দেখে, এবং তার কথা না শোনায় তার উপর তার বাবা মা খুব রাগারাগি করে, এবং তার মা তাকে খুব বোঝানোর চেষ্টা করে, আর তার সাথে আবারও তাকে জোর করে স্কুলে পাঠানো হয়। কিন্তু এবারেও সে আবার স্কুল থেকে পালিয়ে আসে, আর বাড়িতে ফিরে সে বাবাকে জানায় সে ইউটিউবার হতে চায়, তাই সে স্কুলে যেতে আর চায় না, তার পড়াশুনো করতে ভালো লাগে না। সব কিছু দেখা ও শোনার পর তার বাবা তাকে জানায় তুমি যেদিন ইউটিউব থেকে টাকা রোজগার করবে সেদিনই এই বাড়িতে ফিরবে, আজকের মতো তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এইসব শোনার পর ছোট্ট নবীন বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং সে তার বন্ধুদেরকে ফোন করে জানায় সব ঘটনা, এবং তাকে কিছুদিন থাকতে দেওয়ার কথা বলে। কিন্তু তার বন্ধুরা কেউ এতে রাজি হয় না। খালি পকেটে ক্ষুধার্ত অবস্থায় রাস্তা দিয়ে যেতে যেতে নবীন একটি ভাঙা বাড়ি দেখতে পায়, এবং সেখানেই সে থাকতে শুরু করে। আর একটি খাবার দোকানে সে কাজ করতে শুরু করে, সেখান থেকে কিছু টাকা রোজগার হয় তার। সব কিছুর মাঝে সে চিন্তা করে কিভাবে সে ইউটিউবার হবে, বেশি সাবস্ক্রাইবার হবে তার, সে কবে টাকা রোজগার করবে। যাই হোক, সে তার ফোন দিয়ে একটি ইউটিউবের চ্যানেল তৈরি করে, আর তার রোজগার করা টাকা দিয়ে একটি পুরনো ল্যাপটপ কেনে। রোজ রাতে সে ভিডিওগুলি বানায় আর সারাদিন খাবার দোকানে কাজ করে। এইভাবে দিন চলতে চলতে একটা বছর পুরো কেটে যায়, এবং একদিন সকালে সে দেখে তার চ্যানেলে 1 মিলিয়ন ভিউজ, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, এবং তার ইউটিউব চ্যানেল থেকে সে প্রথম টাকা রোজগার করে। সেই টাকা নিয়ে সে প্রথম বাড়িতে যায়, এবং সে বাবাকে বলে বাবা আমি পেরেছি, আজ আমি ইউটিউব থেকে প্রথম রোজগার করা টাকাটি তোমার হাতে তুলে দিতে এসেছি। এবং এগুলি দেখে তার বাবা বুঝতে পারে তার ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে কষ্ট করে টাকা রোজগার করে এনেছে। ছেলেটি তার বাবাকে বলে বাবা কষ্ট করলে কোনো কিছুই বিফলে যায় না, কোনো কাজ কখনো ছোট হয় না, সেটা হতে পারে ইউটিউবে ভিডিও বানানো, হতে পারে বা বিজনেস করা, হতে পারে বা বড় চাকরি করা।